আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। তো ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল দুইটা দেখলাম। ফ্লুমিনেজ আল হিলাল, পালমেরাস চেলসি, দুইটাই ব্রাজিলের দল ছিল। আর এদিকে আল হিলাল চেলসি, মানে আমি একটা জিনিস আজকে একটু অবাক হচ্ছি যে অনেকদিন বাদে ফুটবলে কিন্তু এই ধরনের ধ্রুপদী ম্যাচ দেখা যায় না। আমি যদি অনেস্ট ওপিনিয়ন দিই, আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে ফ্লুমিনেজ আল হিলালের ম্যাচটা। মানে আমরা তো সাধারণত কি দেখি, হাই ভোল্টেজ টিমগুলোর মধ্যে এই ধরনের ম্যাচ দেখি এই ধরনের টুর্নামেন্টে, কিন্তু আল হিলাল এবং ফ্লুমিনেজ দুইটাই তো ধরেন তথাকথিত বড় দল না। সো ওই জায়গা থেকে মানে এত সুন্দর একটা ম্যাচ দেখবো এটা কল্পনা করি নাই। যদি আমি শুরুটা বলি, দিয়াগো জোটা মারা যাওয়ার পরে তার বন্ধু দিয়াগো নেভেস, তো তার কান্নার দৃশ্য দেখার পরে তারপরে তার ভালো খেলা, তারপরে তার সবকিছু, এগুলো একটু মানে সবকিছু মিলে আমার কাছে ধ্রুপদী একটা ব্যাপার মনে হয়েছে। আমি দিয়াগো জোটার প্রতি একটা গভীর সমবেদনা জানাচ্ছি। এইভাবে চলে যাওয়াটা এই বয়সে সত্যি কষ্টদায়ক। আমার কাছে সেই ইয়েটা মনে পড়তেছে, সেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে সেই নায়কটার কথা মনে পড়তেছে যে এরকম একটা ঘটনা ঘটছিল। মানে হয় না যে কিছু কিছু সেলিব্রিটি হঠাৎ করে যখন চলে যায় তখন একটা শূন্যতা তৈরি হয়, শূন্যতা লাগে, মানে এটা মানে একটা অন্যরকম ব্যাপার। তো তারপর তার যখন জোটাকে জিজ্ঞাসা করেছিল আপনার বেস্ট ফ্রেন্ডকে, তখন সে বলছিল দিয়াগো নেভেস। তো নেভেস যখন খেলতে নামলো, কানলো, সবকিছু পরে ম্যাচটা আমার কাছে একটু ইমোশনাল মনে হচ্ছিল। মানে ভাই আসলে ফুটবল ক্রিকেট টিকেট এগুলো দেখি তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। সেই কোথায় পর্তুগাল আর আমরা কোথায় বাংলাদেশ, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় আর কি, মানে দেখতে দেখতে চলতে চলতে যে ব্যাপারটা হয় আর কি। তো খেলাটার ব্যাপারে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে ফ্লুমিনেজকে বদলাই দিচ্ছেটা কে বদলাই দিচ্ছে? থিয়াগো সিলভা নাকি হচ্ছে গাউচো বদলাই দিচ্ছে? আমি না এটা মিলাইতে পারতেছি না। কখনো কখনো মনে হয় গাউচো বদলাই দিতেছে, কখনো কখনো মনে হয় যে থিয়াগো সিলভা বদলাই দিতেছে, বাট অন দ্য পিচ কেন জানি মনে হয় থিয়াগো সিলভা মানে একটা ইম্প্যাক্ট রাখতেছে। আবার বাইরে থেকে মনে হয় যে গাউচো একটা ক্যারিশমা দেখাচ্ছে। কিন্তু ওভারঅল আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে ব্রাজিলের যে কোনো একটা টিম সেমিফাইনাল পর্যন্ত যাবে, ফাইনালটা যাবে কিনা জানি না, সেমিফাইনাল পর্যন্ত যাবে। আলহামদুলিল্লাহ একজন আসতে পারছে, পালমেরাসও আসতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে চেলসি, বায়ার্ন মিউনিখ, তারপরে লিভারপুল, তারপরে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের যেই টিমগুলো হয় ওই জায়গাটাই ব্রাজিলের টিমগুলো একটু টাফি হয়ে যায়, ওদের কাছে একটু বেশি কিছু আদায় করে নেওয়া। সো ওই জায়গাটা থেকে পালমেরাসের হয়তো ভাগ্যটা খারাপ ছিল, হয়তোবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এস্তাভো উইলিয়ান মানে তার সাইন করা দলের বিপক্ষে গোল করলো। সাধারণত এরকম দেখা যায় না, ডিল ডান হয়ে যাওয়ার পরে এরকম কেউ করে না আর কি, আমি তো দেখি না আর কি। সে গোল করে ফেললো, জানি না এটা একটা কেমন বিষয় হয়ে গেল। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে চেলসি ম্যাচটা চাইতো আল হিলালের এই ম্যাচটা বেশি দুর্দান্ত ছিল। স্ট্র্যাটেজিক্যালি কিন্তু আল হিলাল বেশি ভালো খেলছে, পাসিং অ্যাকুরেসি, তারপরে হচ্ছে পজিশন ওয়াইজ, তারপরে হচ্ছে শর্টস অন টার্গেট, সবকিছুতে আল হিলাল ভালো ছিল। আল হিলাল চেষ্টা করছে, আল হিলাল অনেক কিছু করছে। কিন্তু আমার কাছে মনে হয় সেকেন্ড হাফের পরে আল হিলাল কি বেশি টেম্পার্ড ছিল নাকি বেশি ইমোশনালি চার্জ ছিল জানি না, ওই সময়টা প্রচুর ভুল করে ফেলছে। এবং লাস্ট যে গোলটা, ওই গোলটা কিন্তু মানে ফ্লুমিনেজ যেটা করছে ওই গোলটাতে কিন্তু অনেক 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 ভুলের মাসুল দিতে হইলো আল হিলালকে। আল হিলালের ভুলের কারণে এই গোলটা, কিন্তু হারকিউলিস গোলটা করছে ভালো গোল, কিন্তু আমি বলতেছি ওই জায়গাটাই, ওই মুভমেন্টটাতে, ওই মুভমেন্টগুলোতে মানে আল হিলাল প্রচুর ভুল খেলছে, যার জন্য কিন্তু এই গোলটা তাদের কনসিড করতে হয়েছে। এই আল হিলাল ম্যান সিটিকে যখন হারাইলো তখন কিন্তু ভাই দেখতে ওরকম ভালোই লাগতেছে, তাই না? সো এই জায়গাটা বলতেছে আল হিলাল এবং ফ্লুমিনেজের ম্যাচটা দেখে আমার কাছে এটা মনে হয়েছে যে দুই ছোট দলের ধ্রুপদী একটা ইনিংস। এবং এই খেলাটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ক্লাব বিশ্বকাপের অনেকদিন বাদে একটা জমজমাট লড়াই দেখলাম ভাই, জমজমাট। আর পালমেরাস চেলসির ম্যাচটা ট্রাস্ট মি আমি আসলে ওইভাবে অতটুকু দেখার সময় পাইনি, কারণ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। তারপরেও ব্যাপারটা হচ্ছে যে সবকিছু মিলে হয় না, মানে একটা মানুষ তো সব জায়গায় সবকিছু দেখতে পারে বা পারা উচিত এরকমটা না। তো আমি ইউজুয়ালি আমি ফ্লুমিনেজের ম্যাচটা দেখতেই চাইছিলাম, যে ফ্লুমিনেজের ম্যাচটা দেখবো, কারণ হচ্ছে যে দুই ছোট দল খেলা, তো এটা একটা অন্যরকম মাত্রা দেয়। যাক আমার মনের আশাটা পূরণ হয়েছে। এবং আমি থিয়াগো সিলভা বা যে গাউচো, এই দুজনের ব্যাপারে যদি আমি একটু শর্ট ব্রিফে যদি একটু বলি, তাহলে আমার কাছে মনে হয় ফ্লুমিনেজ হয়তো বা
ফ্লুমিনেজের নেক্সট ম্যাচ সেমিফাইনাল ম্যাচ হচ্ছে যে চেলসির সাথে। ফ্লুমিনেজ হয়তো বা ফাইনালে যেতেও পারে, সম্ভাবনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা চূড়ান্ত সম্ভাবনা আছে, বিশেষ করে তাদের টিম স্পিরিটটা দেখে আমার কাছে চরম 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 লাগছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্লুমিনেজ এর আগে রানার্স হয়েছিল, তারপরেও এবার কেন যেন মনে হচ্ছে যে একটা ভালো ফাইট দিবে এবং সম্ভবত ফ্লুমিনেজের একটা ভালো চান্স ক্রিয়েট হয়ে গেল। ব্রাজিলের যারা ফ্যানরা আছেন, আমি বলছি যে হয়তো বা একজনকে আমরা সেমিফাইনাল দেখবো, কিন্তু ব্রাজিলের যারা ফ্যানরা আছেন তারা হয়তো অনেকেই দেখতে যাচ্ছেন। কিন্তু ভাই দিন শেষে যেহেতু সত্য সেটা সত্যই। আপনাদের শুধু এইটুকু বলি যে ফ্লুমিনেজ এতদূর আসছে, পালমেরাস এতদূর আসছে, আরো ফ্লুমিনেজ অনেক দূর যাওয়ার সুযোগ আছে। সবকিছু মিলায় ব্রাজিলের ফুটবল কিন্তু এবার সত্যি ফিরতে শুরু করতেছে। কারণ এই যে মানে যেসব খেলোয়াড়গুলো মানে ফ্লুমিনেজ, পালমেরাস, বোটাফোগোর দিকে বের হচ্ছে, কার্লো আনচেলত্তির সামনে যদি এদের পড়ে, এদের কপাল কিন্তু খুলে যাবে এবং এরা ভালো করবে এবং 26 বিশ্বকাপ ব্রাজিলে একটা ভালো দুর্দান্ত সূচনা আসতে পারে। সো ওভারঅল ম্যাচটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে জানি না, যদি মনে হয় সেটা জানান। আর হ্যাঁ, একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে ম্যাচের মেন নায়ক কে ছিল, থিয়াগো সিলভা নাকি গাউচো, একটু জানান তো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।